বেশ কয়েকদিন আগে আমাদের দেশের সবচেয়ে পরিশ্রমী আইন উপদেষ্টার বাড়ি থেকে ছাগল চুরি করে খেয়ে ফেলছিল এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তবে সেই ঘটনার পর আবার পরিশ্রমী উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে আবার ছাগল কিনে দেওয়াও হয়েছিল, কিন্তু সেই ছাগল নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। তাই এখন তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকগুলো ছাগলের দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু ছাগল নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আরো কিছু বলদ গরুরও দায়িত্ব দেওয়া হয়েছে। কি ভাই, অবাক হচ্ছেন? বিষয়টা বুঝতে পারতেছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে? সমস্যা নাই, আমি বুঝিয়ে বলছি। আপনারা জানেন, সামনে ইলেকশনকে সামনে রেখে আমাদের দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করছেন, আর তার জায়গাটা যেহেতু এখন খালি রয়েছে, তাই কয়দিনের জন্য এই দায়িত্ব কে সামলাবে? এই জন্য এই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দেশের পরিশ্রমী ও ইমানদার আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। আর এই দেশের ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব দেওয়া মানে হচ্ছে ক্রিকেট, ফুটবল সহ সব ধরনের খেলার দায়িত্ব দেওয়া। আর বিসিবি আর বাফুফেতে কয়েকজন প্লেয়ার ছাড়া বাকি সব প্লেয়ারই শিক্ষিত গরু আর ছাগলের মতো। হয়তো নাসির উদ্দিনের চুরি করা ছাগলের মায়াটা এখনো কাটিয়ে উঠতে পারেনি আসিফ নজরুল সাহেব, তাই এই ছাগল বলদদের দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। এই খুশিতে হয়তো তিনি এখন খালেদকে বলছে, হায় আল্লাহ খালেদ, আমি তো ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলাম, এখন একদম জান প্রাণ দিয়ে কাজ করব, শুধুমাত্র খেলাধুলা প্রেমী মানুষদের জন্য। তবে আপনারা এক বিষয় কি খেয়াল করে দেখেছেন? ক্রীড়া উপদেষ্টার পদটা হয়তো এখন আসিফদের জন্যই বরাদ্দ করা হয়েছে, কারণ এক আসিফ গেছে, সেই জায়গায় আরেক আসিফকে পাঠানো হয়েছে। এখানে মনে হয় আসিফ নামের কোনো কোটা চলছে, তাই তো এখন সমীকরণ বলছে এই আসিফের সময় শেষ হলে মনে হয় আমাদের দেশের বিশেষ প্রজাতির জিনিস সেবন করা শিল্পী আসিফ এই পদে চলে আসবে। না মানে আসিফের চাহিদা একটু বেশি তো ক্রীড়া উপদেষ্টা পদে, তাই বললাম আর কি। কিন্তু আসিফ নজরুল সাহেব যেই পরিমাণ ট্রলের শিকার হয় বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে, তিনি যেটাই করতে চান সেখানেই গিয়ে মানুষের মুখে ভুয়া ভুয়া স্লোগান খান আর আটকা পড়েন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠিন ট্রলের শিকার হন। এখন তো তিনি ট্রলের আড্ডাখানা মানে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে আসছেন। এখন তো তাকে ক্রিকেট, ফুটবল প্রেমীরা যেই পরিমাণ ট্রল করবে সেটা কখনো ভুলতেও পারবেন না। এখন তো বিভিন্ন ক্রিকেট, ফুটবলের পেজ থেকে বিমাররা বলবে, হায় আল্লাহ নজরুল স্যার, আপনি যদি একটু ভুল করেন তাহলে আমরা আপনাকে জান প্রাণ দিয়ে ট্রল করব, শুধুমাত্র দেশের মানুষের হৃদয় জয় করার জন্য। 2015 সালে মুস্তাফিজুর রহমান যখন খুব ভালো বোলিং করে বাংলাদেশকে জিতিয়েছিল, তখন আমাদের আসিফ নজরুল স্যার একবার বলছিল, আমার যদি 10 কোটি টাকা থাকতো পুরোটাই এখন মুস্তাফিজুর রহমানকে দিয়ে দিতাম। ও আল্লাহ, এত অসাধারণ একটা ছেলে জন্ম দিয়েছে আমার দেশে। তবে এখন আল্লাহ তো তার ক্ষমতা দিছে, তাকে টাকাও দিছে, এমনকি ক্রীড়া উপদেষ্টা বানিয়েও দিছে। অন্যদিকে মুস্তাফিজুর রহমানও সেই পারফরমেন্স এখনো ধরে রেখেছে, রীতিমতো সেরা পারফর্ম করে যাচ্ছে। তাহলে কি আমাদের দেশের সবচেয়ে পরিশ্রমী উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এবার তার কথা রক্ষা করতে পারবেন? মুস্তাফিজুর রহমানকে এই পরিমাণ টাকা দিবেন নাকি দিবেন না? শেষ দিকে আপনাদের কিছু প্রশ্ন করে চাই, ক্রীড়া উপদেষ্টা হিসেবে আপনাদের আসিফ নজরুলকে কি পছন্দ হয়েছে? আর আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা হিসেবে কেমন ছিল আপনাদের কাছে? 10-এর মধ্যে কত দিবেন তাকে?